হাই, আজ বৃহস্পতিবার সন্ধ্যা এখন কটা বাজবে? ওই 6:30 মতো বাজবে। এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আসলে আজকের আর কোনো ডেইলি ব্লগ না, আজকের একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এটা পুরনো ভিডিও, বারাইপুরে যখন ছিলাম, ফ্ল্যাটে ছিলাম যখন, তখন করা ভিডিওটা। তো বাড়িতে আসলে যা হয় না, এই কাজ ওই কাজ, তারপরে আর ভিডিও করা হয়নি, বা তোমাদের সঙ্গে অনেক 2-1 দিন গ্যাপ থেকে যাচ্ছে, ভিডিও শেয়ারও করতে পারিনি। তো গ্যালারি ঘাঁটতে দেখলাম যে সেই রান্নার ভিডিওটা, যেই বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানির ভিডিওটা রয়ে গেছে। তাই ভাবলো আজকে বিরিয়ানির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চল, মেয়ে আমার প্রচণ্ড বিরিয়ানি লাভার, বিরিয়ানির মাংস খায় না, আলু আর ভাত আর কি। যাই হোক, ওর যখন তখন বিরিয়ানি খেতে ইচ্ছা হয়। তো আমি ঘরে যেমনভাবে খুব সিম্পলভাবে বিরিয়ানি বানাই, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এই মাংসের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে দিয়েছি, আর দিয়েছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর গোলাপ জল, কেওড়ার জল, আর বিরিয়ানি মশলা সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আলুর মধ্যে বেশ খানিকটা লবণ আর অল্প একটু ফুড কালার দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি। আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। আর এখনকার আলুটা না খেতে অত ভালো লাগে না, তাই আর আলুর মধ্যে দেখবে লবণ ঢুকতেই চায় না, তাই আমি এবারে লবণটা বেশ ভালো পরিমাণে দিয়েছিলাম। আর পেঁয়াজ কুচো কুচো করে রেখেছিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে না, আমি যখনই বেরেস্তা বানাই গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখি, কারণ তাহলে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ বেরেস্তা বানাতে না বেশ খানিকটা সময় লাগে। চলো, নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, আর এই দেখো বেরেস্তা হয়েই গেছে। এই অবস্থাতেই আমি বেরেস্তাগুলো তুলে নেবো। এর থেকে যদি ভাজতে থাকি তাহলে তুলতে তো একটা সময় লাগে না, তুলতে তুলতে একদমই কালো হয়ে যায়। তাই একটু লাল লাল হবে, আমি বেরেস্তাগুলো তুলে নেবো। আর এই তেলের মধ্যে এদিকে আলুও সিদ্ধ করা হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। আর আলুও যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম কমাবো না, একদম হাইয়ে রাখবো, কারণ আলুগুলো তো আমার সিদ্ধ হয়েই আছে, আলু তো আর সিদ্ধ করার ব্যাপার নেই। প্রথমে ভাবলাম অল্প অল্প আলু দিয়ে ভাজলাম, তারপরে ভাবলাম না, অনেকটা তেল আছে আর অল্প আলু দিয়ে লাভ নেই, সব কটা আলু একসঙ্গে ভেজে নিই। আর আলুটা না খুব ভালো সিদ্ধ হয়েছিল। তো আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিলাম। নিয়ে আমি আলুগুলোকে নামিয়ে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি এবারে যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো। আর মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। আর কোনো কাজ নেই, এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, শুধু খালি উপর থেকে একটুখানি লবণ দিয়ে দেবো, কারণ ম্যারিনেট করার সময় না যাতে বেশি জল না ওঠে, তাই লবণ একটু কম দিই। তো এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই মাংসটা রেডি হয়ে যাবে। চলো, এদিকে দেখো মাংসটা রেডি হয়ে গেছে, আর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা আমি কেন জানি না ভিডিওটা রেকর্ড করলাম, যে কিভাবে কি হয়ে গেল সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারবো না। যখনই আমি এডিট করতে গেলাম দেখলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, ভাতের মধ্যে শুধু একটুখানি লবণ আর তেজপাতা দিয়ে আমি ভাতটাকে বানিয়ে নিয়েছিলাম। আর ওই 90% মতো ভাতটা আমি বানিয়ে নিই। আর চলো, একটা গামলির মধ্যে এবারে তলায় অল্প একটু ঘি দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটুখানি গ্রেভি দেওয়ার কারণ হচ্ছে ভাতটা তাহলে তলায় লেগে যায় না। এবার দিয়ে দেবো ভাত। এবার ভাতটা দেওয়ার পর আমি দিয়ে দেবো উপর থেকে একটু চিনি, একটুখানি লবণ। আর লবণটা বুঝে দিও, আমি না ভাত সিদ্ধ করার সময় যখন ভাত বানাচ্ছিলাম তখন খানিকটা লবণ দিয়ে রেখেছিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। আর উপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো এবার চিকেনগুলোকে তুলে দিয়ে দেবো। আর একে একে সব কিছুই দিয়ে দেবো, মানে বেরেস্তা দেবো, আলুগুলোকেও দিয়ে দেবো। আর আমি না বিরিয়ানিতে আলু বখরাটাই ব্যবহার করি, আমার না ওই বিরিয়ানির আলু বখরাটা খেতে দারুণ লাগে। আর উপর থেকে একটুখানি গ্রেভি দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে আমি সব কটা মানে দুটো লেয়ার করব, দুটো লেয়ার একইভাবে সাজিয়ে নেব। চলো, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার যে বাকি ভাতটা ছিল তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এবার যে অবশিষ্ট গ্রেভিটা ছিল সেটাও ভাতের উপরে দিয়ে দেবো, আর বেরেস্তাটাও উপর থেকে দিয়ে দেবো। দিয়ে এবারে উপরে আবার একটু চিনি, একটুখানি লবণ, মানে যা যা দিয়েছিলাম আবার সব কিছু দেবো আর কি। আর দিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে অল্প একটু দুধ নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোলাপ জল,
কেওড়ার জল আর আর মিঠা আতরটা পরে দেবো, আর অল্প একটুখানি ফুড কালার দেবো। অনেকেই জানি বলবে যে ফুড কালার শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু কি বলো তো, ওই বিরিয়ানির না একটু হলুদ ব্যাপারটা না থাকলে আমার ঠিক ভালো লাগে না। তাই অল্প একটু ফুড কালার দিলে আমার মনে হয় না শরীরের খুব একটা বেশি ক্ষতি হয়। যাই হোক, এবার আমি এই দুধটাকে নিয়ে বিরিয়ানির মধ্যে ঢেলে দেবো, ভালো করে সুন্দর করে এদিক ওদিক করে ঢেলে দিয়ে, আর আমি ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে বেশ খানিকটা ঘি তোমরা যেমন খাবে সেরকম দেবে, দিয়ে আর 2-4 ফোঁটা মিঠা আতর দিয়ে ঢাকনা বন্ধ করে আমি ভাপে বসিয়ে দেবো। নিচে একটা তাওয়া দিয়ে তার উপরেই ভাপে বসিয়েছিলাম, ওই আধা ঘন্টার মতো ভাপে দিয়ে তারপরে চলো বিরিয়ানিটা খুলে দেখি কেমন হয়েছে। কি দারুণ গন্ধ বেরিয়েছিল, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এই রকম প্রসেসে একবার বিরিয়ানি বানিয়ে দেখো, একদম ঘরোয়া পদ্ধতি, খুব একটা বেশি আমি কিছুই ব্যবহার করি না, কিন্তু খেতে না খুব টেস্টি হয়। চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। আর অবশ্যই জানাবেন আমার এই ভিডিও কেমন লাগলো। যদি ভিডিওর এতটুকুনি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।